বেশি উত্তম, ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना जरूर है, मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना जरूर है, गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है, दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए, दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई सहारा जरूर चाहिए, लेकिन फिर मैं अपने आप से पूछता हूं कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। আমার মনে হয় যে একজন বিশ্বাসঘাতকের সঙ্গে বাঁচার চাইতে আজীবন একা বাঁচা হাজার গুণ বেশি উত্তম, ঠিক কিনা বলেন? আর একটা কথা বলে আমি আমার এই টপিকটা শেষ করতে চাই, সেটা হচ্ছে দেখেন, পৃথিবীতে আসলে একা কেউ বাঁচতে চায় না। নোবডি ইন দিস ওয়ার্ল্ড ওয়ান্টস টু সার্ভাইভ অ্যালোন। এই পৃথিবীতে একা কেউ থাকতে চায় না, সবাই একজন লাইফ পার্টনার চায়, সবাই একজন বিশ্বস্ত মানুষ চায়। কিন্তু মানুষ যখন দেখে যে আমার জীবন সঙ্গী, আমার ভালোবাসার মানুষ, আমার বিশ্বস্ত মানুষ, যাকে আমি সবচাইতে বেশি ভালোবেসেছি, সে একটা নিমক হারাম, সে একটা বেঈমান, সে একটা গাদ্দার, সে একটা মিথ্যাবাদী, এটা দেখার পরে মানুষ যদিও বা একা থাকতে চায় না, বাট পরিস্থিতি দেখে, মানুষের আসল রূপ দেখে মানুষ আসলে একা থাকতে বাধ্য হয়, মানুষ আসলে একা বাঁচতে কেউ চায় না, ঠিক কিনা বলেন? মানুষ একা থাকতে বাধ্য হয়। সো মেহেরবানি করে সবাইকে একটা আবদার করতে চাই, ফ্রেন্ডশিপ হতে পারে, আপনাদের কাজ হতে পারে, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ হতে পারে, রিলেটিভস হতে পারে, আনজিলুন নাস মানাজিলাহুম, যে যেমনটা ডিজার্ভ করে, যার অবস্থান যেমন, যে যা ডিজার্ভ করে তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া। যে আপনাকে ভালোবাসে তাকে আপনার ভালোবাসা, যে আপনাকে গুরুত্ব দেয় তাকে আপনার গুরুত্ব দেওয়া, যে আপনাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, তার বিশ্বাসটা ধরে রাখাই হচ্ছে আপনার উপরে নৈতিকতার দায়িত্ব, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে কখনো কারোর সাথে ট্রাস্ট নিয়ে খেলবেন না, কখনো কারো মন থেকে উঠে যাওয়ার কোনো কাজ করবেন না। আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ আমরা জাস্ট ইসলাম যেভাবে গাইড করেছে তেমন ভাবে মেনটেন করব। যে কোনো সম্পর্কে বরকত দিবে একজন, আমরা সবাই আওয়াজ দিয়ে বলবো, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন।